হ্যালো পাপন কাকু, কাম সারছে, বিসিবির পাইন মারছে ফারুক কাকু। না না, ওই আমরা পাপন কাকু লড়িয়ে সরিয়ে যাওয়ার পরে আমাকে বিসিবির দায়িত্বে যে ফুরুত কাকু কি করে ওটা ফারুক কাকু বইছে, ফারুক কাকু আমার লগেই আছে। শোনেন, সে বিসিবির সংস্কার করতে আছে। এই যে আমাকে ফারুক কাকুর যে বোর্ড, বিসিবির যে বোর্ডের দায়িত্বে যারা আছে, এরা কঠিন আকারে বিসিবি সংস্কার করতে আছে। অলরেডি শুনলাম ওই রিয়ের সাথে যিনি পোস্ট করছে 120 কোটি টাকার সংস্কার বলে বিসিবি রয়ে গেছে। হ্যাঁ, তাই ফুরুত কাকুর লাগে একটু কথা কন দেই। ও না, হে কথা কইবে না, হেন কথা কর মুডে নাই। কয় পাপন কাকু লড়িয়ে গেছে, ওনার সাথে আর আমার কোনো কথা নাই। এখন আমার তো আপনার লাগে একটু কথা আছে, কারণ আমি যে খামার আপনারে দিছি। আর এখন ফুরুত কাকু যে হারা শুরু করছে, হাতে তো এই বাঙালি জাতির ক্রিকেট প্রেমী যত মানুষ আছে বাংলাদেশে, গণহারে আপনার দ্বারা ক্ষমা চাওয়া লাগে। আপনি কোথায় আছেন? গান শুনাইবেন কি গান কন দেই? বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আমার একটা সাপোর্ট এই গান আমরা শুনতে কইছি, হাতে আমরাও বুঝি যে আমি তো বালা না বালা লইয়া থাইকো। এখন এই এক সর গেছে আর এক সর, আমনের সর কই না, আমি কইছি যে ভাই মানে পাপন কাকু গেছে আর ফুরুত কাকু বইছে, যে যায় মক্কা হে হয় আজি। আর এই বিসিবির 120 কোটি টাকা যে আলার ফালায় ছুটি করছে, ও আলার ফালায় বাজি। না না না, 900 কোটি টাকা যে বিসিবি রাখিয়ে গেছেন, ও 900 কোটি টাকা নিয়ে চিন্তা করিলেন না। আমাকে ফুরুত কাকু যদি বাঁচতে থাকে আর এই 120 কোটি টাকা পাচারের ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তা আমার 900 কোটি টাকা সরাইতে হে বেশি টাইম নেবে না, সর্বোচ্চ 2 মাস। না, হে ব্যাপার আমার কত হয়েছে অলরেডি, হ্যার মাথা আমার হাতের উপরে আছে। ফারুক কাকু কইছে যে 900 টাকা সংস্কার করতে হ্যার বেশি সময় লাগবে না, 4-5টা ব্যাংক অথবা বিদেশে একটা সুইস ব্যাংক। এবার ফারুক কিয়া একটা চোফা মতো গোতাগুটি রোগা। হ্যাঁ, না না, এই ভিডিওর পর আমার মামলা হইতে পারে, আমার উপরে হামলা হইতে পারে, আমার পেজের উপরেও হামলা হইতে পারে, কিন্তু হাতে তো আমি পিস পাও যাবো না। কারণ পাপন কাকু আপনি যে কালে ক্ষমতা আনলেন, এই খেলেই লড়াই সেরাই দিছি। আর ফুরুত কাকু যদি আমার কিছু করিয়া মারিয়া বেলায় তা আফসুস নাই। কারণ এই ক্রিকেট বোর্ডটা হয়েছে বাঙালির আবেগ, এই ক্রিকেট হইলে বাঙালির ভালোবাসা। এই ক্রিকেট বোর্ডটার এই চোরের দলেরা, লুটপাটকারীরা, আপনি যে কালালেন আপনিও খাইছেন। আর এখন যারা মানে ওই মানু বদলায়, গদি ঠিকই একটা থাকে, গদির ধরনও একটা থাকে। 900 কোটি টাকা নিয়া ব্যাংকে ব্যাংকে হান্দাই থইবেন। আর এই জেলায় জেলায় স্টেডিয়ামের মধ্যে গরু বান্ধে, গরুতে আগে ও জেলার এই যে ক্রিকেটার পোলাপানে যে ক্রিকেট খেলাইবে, স্টেডিয়ামটা যে একটু যত ইকুইপমেন্ট লাগবে, স্টেডিয়ামের বাজেট বরাদ্দ দিয়ে স্টেডিয়াম গুছাইয়া, মোক বরিশাল স্টেডিয়ামটাই গুছাইতে পারে না এখন তোমার। টাহা হইলে ওটা টাহার সংস্কার ব্যাংকে ব্যাংকে হইবে না। জেলায় জেলায় যদি স্টেডিয়াম গুছাই দেয়, মাঠ ঠিক করে দেয়, হেলে তো আবার ওই তৃণমূল পর্যায়ের প্রতিভাগুলো উঠতে হইবে। হেকালে তো আর এত দুর্নীতি করতে পারবে না। তাই এত জেলায় জেলায় স্টেডিয়াম দিয়ে, জেলায় জেলায় মাঠ দিয়া, জেলায় জেলায় টুর্নামেন্ট দিয়া টাকা হইবে কি? হ্যাঁ, সেই 120 কোটি করিয়া ও 900 কোটি 1000 কোটি সরাইতে আমাকে ফুরুত কাকুর বেশি সময় লাগবে না। আরে আইডিয়া না, আমি আপনার দ্বারা ফোন দিয়েছি এরকম জরুরি কিছু না, খালি ক্ষমা চাওয়ার জন্য। মানে খবর পাইলাম রিয়া সাথে জিম কইলে যে আমাকে ফুরুত কাকু বলে 120 কোটি টাকার সংস্কার অলরেডি করিয়ে লাইছে কোন কোন ব্যাংকে 2 মাসের মধ্যে। হ্যাঁ, তাই আপনারা যে পাপন কাকু কইয়া রে এইরকম যে একটা ডাক দিছে, রে পাপন রে, হ্যাঁ তো আমাকে মাপ চাওয়া লাগে না। কারণ আপনি তো মোটামুটি ভালো আনলেন, সরাইলে অন্তত তোমাকে কম সম সরাইছেন। আর এবারে 1 কপি মারছে 120 কোটি না, তাও ক্যামেরা কওয়া লাগবে না। আমি ফারুক কাকুর কথা কইয়া বিসিবির এ ব্যাপারে কি করা যায় আমি আপনার জানাবো।